সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইমিডিয়েট 25% দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1:15 থেকে মিছিল চলছে। এখন সামনে পিয়ারলেসের সামনে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে ব্যারিকেড দিয়ে। সরকারি কর্মচারীরা শয়ে কর্মচারী আজকে রাস্তায় নেমেছে। প্রায় 2 ঘন্টা ধরে অবরুদ্ধ ডোরিনা ক্রসিং। কি বলবেন বিষয়টা? হাজার হাজার কর্মচারী রাস্তা অবরুদ্ধ করে রেখেছে, যেখানে মুখ্যমন্ত্রী 14 বছর ধরে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি না দিয়ে তাদেরকে একেবারে অবরুদ্ধ করে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী যারা কর্মচারী যারা কাজ করছে তাদের ডিএটা প্রতিদিন প্রতি মাসে প্রতি বছর মেরে দিচ্ছেন, উনি চুরি করে নিচ্ছেন। যেখানে যারা রিটায়ার করে গেছে সেই অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে ডোরিনা ক্রসিং যদি অবরুদ্ধ হয়ে থাকে তাহলে এইটার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় পুলিশ মন্ত্রী, দুর্ভাগ্যক্রমে এই পুলিশ মন্ত্রীর নামও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। উনি না প্রশাসক হতে পেরেছেন, না নিজে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, না উনি একজন মানুষের মতো মানুষ হয়ে উঠে মানুষের কাজ করার কেউ হয়ে উঠতে পেরেছেন। তো অবরুদ্ধ থাকবে, এতে আমাদের কিছু করার নেই। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি যে আমরা কালীঘাট যেতে চাইছিলাম, কিন্তু কালীঘাটে যখন আমরা যেতে পারলাম না তখন কালীঘাটকেই আমাদের কাছে উঠে আসতে হবে। মুখ্যমন্ত্রী বরঞ্চ উনি তো লড়াকু নেত্রী হিসাবে নিজেকে প্রমোট করেছেন, উনি অনেক নাকি লড়াই করেছেন। তো লড়াইয়ের ময়দানে নামতে ওনারা তো ভয় কিসের? উনি আসুন আমাদের সাথে, কর্মচারীদের সাথে কথা বলুন। কর্মচারীরা এই সরকারের বন্ধু কর্মচারী বলা যেতে পারে, তার কারণ গণতান্ত্রিক একটা কাঠামোতে সুপ্রিম কোর্টের রায়কে যেখানে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়টাকে ভায়োলেট করছে, প্রতিদিন প্রতিনিয়ত করে চলেছে যতক্ষণ পর্যন্ত না উনি ইমপ্লিমেন্ট করছেন। আমরা সেই সরকারের বন্ধু হিসাবে আজকে বলতে এসেছিলাম যে আপনি ইমিডিয়েট তাদের বকেয়া ডিএটা আপনি মেটান। আমরা এটা বলতেই আজ এখানে এসেছিলাম। আর যে শূন্য পদ পড়ে আছে, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী বসে আছে, যাদের চাকরি জীবনটাই শেষ হতে, চাকরি পেলই না, তাদের জীবনটাই শেষ হতে চলেছে, তাদেরকে অবিলম্বে চাকরি দিক। আর শিক্ষিত যোগ্য অস্থায়ী যে কর্মচারী উনি নিয়োগ করেছেন বা বিভিন্ন সময় নিয়োগ করা হয়েছে, তাদের স্থায়ীকরণের জন্য আমরা আজকে এখানে এই আন্দোলনে সামিল হয়েছি। আজকে অসংখ্য পুলিশ কর্মচারীরা আছেন, তারাও তো বকেয়া ডিএটা পাবেন। তারা কি আপনাদের সহযোগিতা করছেন? পুলিশের উচিত ছিল আমাদের সাথে সহযোগিতা করা, কারণ এই ডিএর তাদেরও তো বকেয়া আছে। আজকে অন্যান্য কর্মচারী যারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে, সেখানে আমরা বিগত দিনেও বলেছি, এখনও বলবো, পুলিশ কর্মচারী যারা আছেন যে আপনারা এবার বরঞ্চ উর্দি পরেই রাস্তায় নামুন। কারণ যেখানে বেআইন থাকে সেখানে পুলিশ কথা বলবে, তাতে যেই হন না কেন। মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীও যদি ভুল বলে থাকেন, যদি অন্যায় করে থাকেন, তাহলে সেটা অন্যায়ই হয়। তো পুলিশের কাজ যদি ন্যায় রক্ষা করা হয়ে থাকে তাহলে এটা ন্যায়ের মিছিল ছিল, সেই মিছিলটাকে এগিয়ে যেতে দেওয়া উচিত ছিল। সেই পুলিশের আজকে প্রতিদিন তারাও তো ডিএ থেকে বঞ্চিত হচ্ছে, সুতরাং এটা তাদের সাথে প্রতিদিন অন্যায় হয়ে চলেছে। সেই অন্যায় থেকে আজকে ন্যায়ের যে মিছিল ছিল সেই মিছিলে তাদেরও পা মেলানো উচিত বলেই আমরা এটা মনে করি। ওরা তো আইপিএস অফিসারদের কথা চলছে, ওনারা তো ডিএ পান, ঠিক টাইমে ডিএটা পেয়েছে। কর্মচারীরা তো এটা তো পশ্চিমবঙ্গের আরো বড় একটা, আমার জনগণের দুরবস্থার অন্যতম একটা তো কারণ যে আমলারা আছে, আমলাদেরকে দিয়ে কর্পোরেটই একটা রাজত্ব কায়েম করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেভাবেই পশ্চিমবঙ্গকে চালনা করছেন। ঠিক সেভাবেই যারা আমলার দায়িত্বে আছে, পুলিশের উপর মহলে যারা আছেন, নিচের মহলটাকে এভাবেই কন্ট্রোল করে চলেছেন। কিন্তু এখানে একটা কথা বলার আছে, এবং যেটা আমরা দেখে এসেছি, পুলিশের অধিকাংশ, নিচের মহলের অধিকাংশ যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার ভাই বোন যারা আছেন, তারা কিন্তু এই আন্দোলনের সাথেও আছেন। তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আজকেও সহযোগিতা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা পেয়েছি, বিগত দিনেও পেয়েছি। আপনাদের জানিয়ে রাখি, নবান্নের ভিতরেও আমরা কিন্তু তাদের সহযোগিতা পেয়েছি, সেই সমস্ত যারা ছিলেন বিগত দিনে, আগামী দিনেও পাবো। সুতরাং তারাও আছেন, তাদের এবার একেবারে ফুল ফেজে রাস্তায় নামা উচিত। আজকে কত উপস্থিতি বলে আপনার মনে হচ্ছে? আজকে কর্মচারীদের মধ্যে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে প্রায় 10,000-এর উপর কর্মচারী এই মিছিলে অংশগ্রহণ করেছে। আজকে দেখছি অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা থাকবে। তো এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের দুরবস্থাটা পশ্চিমবঙ্গে, যেখানে জিএসটিতে প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ, মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়াতে প্রথম স্থান অধিকার করছে, যেখানে মানুষের জীবনটাকে শুধু টাকা তুলে তুলে দুর্বিষহ করে তুলেছে, সেখানে যারা পেনশনভোগী আছে তাদের বেতনটা বাড়ার তো কোনো প্রভিশনেই নেই। তাহলে দুর্মূল্যের এই বাজারে, যেখানে এআইসিপিআই অনুযায়ী ডিএটা দেওয়ার নিয়ম আছে, সেই জায়গাতে তারা ডিএ পান না, সুতরাং তাদের বেতন বাড়ে না। সেখানে তাদের প্রতিদিনকার সংসার চালাতে গেলে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে, ওনাদের নাভিশ্বাস উঠছে। যে মেডিসিন প্রতিদিন মানুষের একটা দরকার হয়, সেই মেডিসিনগুলোর দামও ঊর্ধ্বমুখী, সেখানে সেই মানুষগুলো চলবে কিভাবে?
তাদের চোখে জল, তারা রাস্তায় এসে তারা আমাদের সাথে বিভিন্ন সময় কথা বলে, তারা মাঝে মধ্যে আমাদের এত খারাপ লাগে যে হাত জোড় করে বলে যে আপনারা অন্তত কিছু করুন। তো সেই তারা পথে নেমেছে। মুখ্যমন্ত্রী যদি মানুষ হিসাবে নিজেকে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে মুখ্যমন্ত্রীর কাজ করুক, বরঞ্চ ইমিডিয়েট যে ডিএটা আছে সেই বকেয়া ডিএটা দিক। আর তারপরেও যে ডিএটা দেননি এখনো পর্যন্ত, ওই 4% একটা ছুড়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা ওনার দেওয়া উচিত। এখানে প্যারা টিচার এবং অঙ্গনারী কর্মীরাও আছেন, তারা তো ন্যূনতম বেতন পান, তাদের জন্য আপনারা কি ভাবছেন, তারা কি বলবেন তাদের জন্য? প্রথম কথা, এই সরকারটা প্রথম থেকে মনে করে ও সিভিক সরকার। মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। যদি মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারতেন তাহলে উনি সবার নেত্রী হতে পারতেন, কিন্তু উনি একটি দল চালান, সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবেই উনি চেয়ারে বসেন এবং যখন যা বলেন উনি দল হিসাবেই, দলীয় নেত্রী হিসাবেই উনি তাই বলেন। আমাদের তো সন্দেহ আছে যে মুখ্যমন্ত্রী এখনো নিজেকে বিরোধী দলনেত্রীই ভাবেন, কারণ উনি এখনো পর্যন্ত প্রধান নেত্রী হিসাবে নিজেকে স্থাপন করতে পারেননি। তো সেখানে এই যে প্যারা টিচার থেকে শুরু করে সিভিক যে পুলিশরা আছে, সেই শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তাদেরকে কি বেতন দিচ্ছেন উনি? আজকে এমএলএ এমপি যারা আছে তাদের বেতন কোন জায়গায় দাঁড়িয়েছে? আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু নিই না, হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছেন, উনি ওটা দেখাচ্ছেন। উনি নাকি প্রচুর বই বিক্রি করে স্কুলগুলোতে ওনার বইগুলোকে ঢুকিয়ে দিয়েছেন। নীল সাদা রং করে এই যে টাকা লুটপাটের খেলা চলছে, সেখানে এই অঙ্গনওয়াড়ি কর্মচারী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার এরা চালাবে কিভাবে যে টাকাটা তাদেরকে দেওয়া হচ্ছে? সরকারি ব্যবস্থাটাকে পুরো নষ্ট করে দিয়ে আজকে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ওই সিভিক দিয়ে গোটা পশ্চিমবঙ্গটাকে চালাবার জন্য। তো উনি যদি সিভিক জিনিসটাকে এত ভালোবাসেন, তাহলে মুখ্যমন্ত্রী নিজের নামের আগে, মুখ্যমন্ত্রীর আগে সিভিক মুখ্যমন্ত্রী লাগিয়ে নিন, এতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে না হয় সবাই মানতে পারবে যে সিভিক মুখ্যমন্ত্রী, এর বাইরে আর কিছু করার ওনার ক্ষমতা নেই। আপনারা কতক্ষণ থাকবেন এখানে বসে? আমরা এখন বসে থাকবো, আমাদের 4টে অবধি আমরা বসে থাকবো, তারপর ঠিক করা হবে যে ব্যারিকেডটা ভাঙা হবে কি ভাঙা হবে না। মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, ব্যারিকেড যদি ভাঙার প্রয়োজনীয়তা আসে কখনোই, এই ব্যারিকেডটা ভেঙে দেওয়া হবে। কারণ আপনি নবান্নটাকে দুর্গে পরিণত করে নিয়েছেন, বাস্তিল দুর্গ থেকে শুরু করে ইতিহাসের সব দুর্গই ভেঙে পড়েছে। আপনি সেই জায়গায় বাচ্চা, অর্থাৎ এভাবে দুর্গ তৈরি করে নিজেকে আটকে রাখছেন কেন? তার কারণ দুর্নীতি করেছেন, সেটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারছেন। তার কারণ ডিএটা চুরি করেছেন, সেটা ভালোভাবে বুঝতে পারছেন। এই দুর্গ করে নিজেকে আটকে রাখতে পারবেন না। আজকে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে, বেআইনিভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে। আজকের মিছিল আটকানো হয়েছে, পুলিশ বেআইনি কাজ করেছে, পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলনে করেছে। কারণ কর্মচারী হকের দিয়ে চাইতে এসছে, এখানে কারো দয়ার দান চাইতে আসেনি। একবার বলেছিল যে এখানে আমি মাইনেটা ওনারাই দেন, নাকি কর্মচারীদের বেতন যেটা আছে সেটা নাকি ওনারাই দেন। এছাড়া ডিএ যেটা কর্মচারীদের অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে গালে আচ্ছাটি করে বুঝিয়ে দিয়েছে যে কর্মচারীদের অধিকার। আজকের মিছিলটা সেখানে অন্যতম পূর্ণতা পেয়েছে যে কর্মচারীরা তাদের নিজের অধিকারটা সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। ডিএটা তো একদিন আমরা ছিনিয়ে নেবই, তাতে উনি যেই হন না কেন। পরবর্তী পরিকল্পনা কি আছে? পরবর্তী পরিকল্পনা আছে, বিকেল 4টের সময় জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করা ছাড়া এই মুহূর্তে কোনো আর উপায় নেই। কারণ আমরা চাইছি এবার সিস্টেমের রিস্টোরেশন হোক। সিস্টেমের রিস্টোরেশন যদি করতে হয়, তাহলে সিস্টেমটাকে একবার অফ করতে হবে। মমতা ব্যানার্জি বরঞ্চ এবার ভাবুন যে ওনার সিস্টেমটাকে উনি অফ রেখে রিস্টোরেশনের কাজ করতে দেবেন, না কর্মচারীরা এই রিস্টোরেশনের কাজটা করবে এই সরকারটাকে অফ রেখে। আগামী দিনে সেটাই হতে চলেছে। ধন্যবাদ।